নবজাতক শিশু জন্মগ্রহণ করে, দুনিয়ার মধ্যে যত নবজাতক ভূমিষ্ঠ হয় ইহুদির ঘরে জন্মগ্রহণ করে। ইহুদির ঘরে যে নবজাতক শিশু জন্ম নেয়, নাসারার ঘরে যদি জন্ম নেয়, দুনিয়ার মধ্যে যত নবজাতক জন্ম নেয় সবাই ফিতরাতে ইসলামের উপর জন্মগ্রহণ করে। তাহলে এই হাদিস থেকে একটা প্রশ্ন করা যায়, ইহুদির ঘরে নাসারার ঘরে যেই সমস্ত শিশু নবজাতক ভূমিষ্ঠ হয় তারা কেন মুসলমান হয় না, তারা কেন ইহুদি হয়, তারা কেন নাসারা হয়? এই প্রশ্নের জবাব হলো, সেটাও তো বিশ্বনবী সরকারে দু আলম হাদিস শরীফে তিনি বলেন, আও ইহুদিদানিহি আও ইউমাজ্জিসানিহি। ইহুদির ঘরে যেই নবজাতক শিশু জন্ম নেয় তারা তাদের ছেলে সন্তানকে ইহুদি বানায়। নাসারার ঘরে যেই নবজাতক শিশু জন্ম নেয় তাদের ছেলে সন্তানকে নাসারা বানায়। এজন্যই আমাদের মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর শুধু আমরা গর্ব করতে পারি আমাদের বাপ দাদাই যেভাবে মুসলমান সেইভাবে আমরা তো মুসলমান, কিন্তু মুসলমান দাবি করার পর আমাদের মুসলমান হওয়ার পরে যে করণীয় করতে হয় সেই করণীয় থেকে আমরা অনেকই বঞ্চিত। মুসলমান হিসেবে দাবি করতে হয়, অবশ্যই আপনার নবজাতক শিশু যখন জন্ম নেওয়ার পর তার অন্তরে আল্লাহ তাআলার বরত্ব স্মরণের থাকে অবশ্যই শিক্ষিত হবে। সেটাই হলো বিশ্বনবীর 63 বছরের জিন্দগির মধ্যে উত্তম আদর্শ হলো আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করা। এজন্যই আপনার ছেলে সন্তানকে সামনে জানুয়ারি মাস আপনার ছেলে সন্তানকে কোরআনের শিক্ষা দিয়ে সর্বপ্রথম আলোচনা করবেন। যদি আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা যদি কোরআন শিক্ষা যদি ধর্ম জ্ঞান শিক্ষা যদি না দেয়, অবশ্যই একদিন আপনার সন্তান আপনার জন্য একজন কষ্টকর সন্তান হয়ে পরিণত হবে। এজন্যই আমরা আমাদের ছেলে সন্তানকে দ্বীনি শিক্ষা থেকে বিমুখ করব না, আমাদের সন্তানকে সর্বদা প্রচেষ্টা করব সর্বপ্রথম তার অন্তর যেন প্রথম দ্বিতীয় তৃতীয় ক্লাস তার ভিতরে কোরআনের পয়গাম যেন আমরা পৌঁছে দিতে পারি, সেই প্রত্যাশা রেখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শে বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, সেদিকে যেতে পারছি না সময়ের সংকটের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্তভাবে যে আলোচনা হয়েছে, সর্বপ্রথম আমি গুনাহগার গোলামকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।